আলোচিত মডেল মেঘনা আলমের বিরুদ্ধে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানকে ব্ল্যাকমেইল করে $5 মিলিয়ন দাবির অভিযোগ উঠেছে। কিন্তু মেঘনা আদালতে শুনানি চলাকালে ওই কূটনীতিককে নিজের স্বামী বলে দাবি করেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে মেঘনা এবং তার সহযোগী হিসেবে আটক দেওয়ান সামিরকে হাজির করা হয়। এরপর বিদেশি রাষ্ট্রদূতদের সুন্দরী মেয়ে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বলেন, এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূত সহ অ্যাম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছেন। সবশেষ তারা সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং তার কাছ থেকে $5 মিলিয়ন দাবি করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বিচারক আসামি পক্ষের কোনো আইনজীবী আছেন কিনা জানতে চাইলে মেঘনা আলম আদালতকে বলেন, আমার কোনো আইনজীবী নেই। এরপর তিনি কথা বলার অনুমতি চান। আদালত অনুমতি দিলে মেঘনা বলেন, আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে। আমাকে বলা হয়েছে কোনো আইনজীবী পাবেন না। বিষয়টি হলো রাষ্ট্রদূত ইসার সঙ্গে আমার একমাত্র সম্পর্ক, আর কারো সঙ্গে না। সৌদি রাষ্ট্রদূত ইসার সঙ্গে আমার বিয়ে হয়। ইসা অভিযোগ করেন, আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য না। এ বিষয়ে আমি ইসার সঙ্গে কথা বলি, তাকে এসব তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলি। এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সঙ্গে কথা বলি। এরপরেই পুলিশ আমাকে গ্রেফতার করে। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের দুইজনকে গ্রেপ্তার দেখান। একই সঙ্গে দেওয়ান সমীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 9 এপ্রিল রাতে মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী পরদিন 10 এপ্রিল রাতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিন আটক রাখার আদেশ দেন।